আসসালামু আলাইকুম গায়েজ। শ্রীলঙ্কা এয়ারপোর্টে যখন ল্যান্ড করলাম তখনই কিন্তু আমাদের যে ফ্লাইটটি ছিল ট্রানজিটের সেটা কিন্তু মিস হয়ে গিয়েছিল। তাই শ্রীলঙ্কা এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে আমাদেরকে একটা ছোট্ট পেপার দেওয়া হয়েছিল যে আমরা 5 জন ছিলাম, সে 5 জনের জন্য শ্রীলঙ্কা এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদের 5 জনকে হোটেলে থাকার অনুমতি দিয়েছিল সম্পূর্ণ ফ্রিতে। তো সেই মুহূর্তে হোটেলে যাওয়ার পথে আমি ভিডিওটা ধারণ করি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো শ্রীলঙ্কার রাস্তাঘাট কেমন এবং দেশটা দেখতে কেমন, এই রাস্তাটা হচ্ছে সম্পূর্ণ মেন হাইওয়ে, যেটা এয়ারপোর্টের পাশের রাস্তা। তো এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম। তো সেই মুহূর্তে ভিডিওটি ধারণ করলাম শুধুমাত্র একটি ব্লগ বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার যে হাইওয়েগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের দেশের মতোই প্রায়, কেননা অনেক গাছপালা আছে এই দেশে। আর এখানের আবহাওয়া ছিল অনেক সুন্দর, মেঘে ঢাকা আকাশ এবং তার সঙ্গে কিছু কিছু বৃষ্টিও হচ্ছিল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার যে সমস্ত রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এয়ারপোর্টের পাশের রাস্তা। তো আমি যে হোটেলে যাচ্ছি সেই হোটেলে যাওয়ার রাস্তা দিয়ে আমরা কিন্তু হোটেলে প্রবেশ করব। তো হোটেলের নাম হচ্ছে রামাদা হোটেল। তবে এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি কুয়েত থেকে ট্রানজিট ফ্লাইটে এসেছিলাম শ্রীলঙ্কায়, আর ট্রানজিট ফ্লাইটটি ছিল শ্রীলঙ্কা থেকে ঢাকা পর্যন্ত। তবে কুয়েত থেকে ফ্লাইট হওয়ার সময় যে 4 ঘন্টা লেট হয়েছিল, এজন্য কিন্তু ট্রানজিটের যে ফ্লাইটটি ছিল ঢাকা পর্যন্ত, শ্রীলঙ্কা টু ঢাকা, সেটা কিন্তু মিস হয়ে গেছে। তাই শ্রীলঙ্কা এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদের সম্পূর্ণ ফ্রিতে হোটেলে থাকার জন্য অনুমতি দিয়েছে এবং খাওয়া দাওয়ারও হিসাব নিকাশ কোনো কিছুই তারা নেবে না, সম্পূর্ণ ফ্রি। তো ভিউয়ার্স, আমরা বাংলাদেশি হিসেবে 5 জন একসঙ্গে আসছিলাম একটা ফ্লাইটে। তো সেই ফ্লাইটের ভিতরে কিন্তু আমরা 5 জনই আসি। তো দেখুন এই যে রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে একটু পাহাড় টাইপের, তবে খুব বেশি পাহাড় নাই এদেশে, খুবই নর্মালি পাহাড় আছে। তো রাস্তাঘাট দেখেই মনে হচ্ছে যেন বাংলাদেশের মতোই চিত্র। তো ভিউয়ার্স, এখন আমি যাচ্ছি রামাদা হোটেলে, যেটা আমাদের হোটেলে বুকিং দেওয়া হয়েছে। তো সেই বুকিং দেওয়া হোটেলে কিন্তু আমরা এখন রওনা দিচ্ছি। তবে একটা জিনিস না বললেই নয়, এয়ারপোর্টের পাশের রাস্তায় এত গাড়ি ঘোড়া কিন্তু আমাদের দেশের মতো নয়, যেটা আমাদের দেশে বাংলাদেশে ঢাকা শহরে আছে অনেক। সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা যে কলম্বো এয়ারপোর্টটি আছে, সেই কলম্বো শহরে কিন্তু এই ধরনের গাড়ি ঘোড়া কিন্তু অতিরিক্ত কিছুই দেখতে পাচ্ছে না এবং বড় বড় বিল্ডিংও দেখা যাচ্ছে না। তো এখানে হয়তো অন্য কোনো জায়গাতে শহর আছে আমার মনে হয়। আর এতটুকু জানি যে শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বোতে, আর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, সেখানেই কিন্তু এয়ারপোর্ট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের দেশের মতো কিন্তু বাসগুলো, এই যে দেখুন বিআরটিসির মতো বাস, এবং রাস্তাঘাটগুলো কিন্তু দেখতে সেম। এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তবে এই রাস্তাটা হচ্ছে একটা মেন রোডের পাশের রাস্তা, যেখানে হোটেলে যাওয়ার রাস্তা। দেখা যাক সামনে কত দূর গেলে হোটেলটা পেয়ে থাকবো। আর এখানকার যে রাস্তাঘাট এগুলো কিন্তু নর্মালি ভালোই লাগছে দেখতে, আমাদের দেশের মতো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ওয়েদারটা, যেটা খুবই সুন্দর আবহাওয়া ছিল। এখানে চলে এসেছি, কিন্তু এটা হচ্ছে অন্য একজনের জন্য এই হোটেলে নিয়ে আসা হয়েছে। আর আমি ভাবছিলাম যে আমরা হয়তো এই হোটেলেই প্রবেশ করব। তবে হোটেলের সামনে একটা মূর্তি ছিল, দেখে খুব ভালো লাগছিল। মুরব্বির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হয়েছে। তো বাংলায় একটা কথা আছে, হাতে হারিকেন ধরিয়ে দেব। তো সেই রকম একটা পরিস্থিতি। তো আবারও গাড়িতে উঠলাম। এয়ারপোর্টের পক্ষ থেকে আমাদের যে হোটেলে রাখার জন্য বুকিং দেওয়া হয়েছে রুম, সেই হোটেলে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি। তবে এই দেশে অনেকগুলো নারিকেলের গাছ আছে, কেননা প্রচুর নারিকেল গাছ দেখা যায় রাস্তাঘাটের আশেপাশ দিয়ে। তো ভিউয়ার্স, এই রাস্তাটা হচ্ছে মেইন রাস্তা, 2 দিক দিয়ে পার্টিশন করে ভাগ করা আছে, এক সাইড দিয়ে যাবে, এক সাইড দিয়ে আসবে। তো ভিউয়ার্স, ভিডিও আর বড় করলাম না, চলে এসেছি সেই রামাদা হোটেলে। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওটি বানানোর জন্য যে উদ্দেশ্যটি ছিল সেটা হচ্ছে হোটেলটা কেমন হয় সেটা আমি ভিডিও করে দেখাবো। তো দেখুন শ্রীলঙ্কা এয়ারলাইন্সের পক্ষ থেকে যে একটা হোটেলে আমাদেরকে থাকার জায়গা দিয়েছে এবং খাওয়া দাওয়ার জায়গা দিয়েছে। তো সেই জায়গাটা কেমন হবে অবশ্যই আমাকে দেখতে হবে, তাই আমি ভিডিওটি করেছি। আসলে ইন্টারন্যাশনাল হিসেবে কিন্তু বিভিন্ন দেশ থেকে যে সমস্ত যাত্রীরা আসে তারা কিন্তু এই রকম হোটেলেই থাকে। তো ভিউয়ার্স, হোটেলের ভিতরটি কেমন হবে সেটা আমি দেখাবো। তার আগে বলি, আমরা যে 5 জন এসেছিলাম তারা কিন্তু ভিতরে ওয়েট করছে।
কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে রুমে নিয়ে যাবে, তবে আমি সেই ভিডিওটি ধারণ করছিলাম প্রবেশ করার মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন আমি এখন হোটেলের ভিতরে প্রবেশ করেছি। এখানে কাউন্টার এবং এই যে 4-5 জন লোক দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমাদের নিজের একই ফ্লাইটে আমরা এসেছি বাংলাদেশি হিসেবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে হোটেলের নিচের তালা, যেটা কাস্টমার সার্ভিস বলা হয় এবং যাত্রীদের যে সমস্ত প্রয়োজনীয় কথাবার্তা বলা হয় এইখানে। আর এটা হচ্ছে বুফ, যেখানে আমরা নাম শুনেছি কিন্তু দেখি নাই। বড় বড় 5 স্টার হোটেলে এই নিয়মেই কিন্তু খাওয়া দাওয়া করানো হয়। দেখতে পাচ্ছেন সমস্ত খাবার দাবার কিন্তু সাজানো আছে এবং যার যেটা ভালো লাগে সে সেইটা তুলে নিয়ে খাবে, কেউ কিচ্ছু বলবে না। দেখুন এখানে কিন্তু ফ্রুটসও রাখা আছে অনেক রকমের, আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি খেতে পারবেন এবং প্রত্যেকটা টেবিল আছে, সেই টেবিলে বসেও খেতে পারবেন। আর যিনারা বসে আছেন টেবিলে তারা কিন্তু আমাদের আগের ফ্লাইটের যাত্রী। এবং এই হোটেলের সামনে একটা সুন্দর জায়গা আছে, যেটা হচ্ছে সুইমিং পুল, যেটা ব্লু কালার পানির মতো কালার দেখতে পাচ্ছেন, তবে এটা কিন্তু সম্পূর্ণ ব্লু কালারের পানি না, এটার ভিতরে ব্লু কালার দিয়ে রং করা হয়েছে এবং চারি সাইডে দেখতে অনেক ভালো লাগছে। যখন আমি এই সুইমিং পুলটা দেখি তখনই কিন্তু আমার মনে অনেক ভালো লেগেছে, হয়তো আমি পানিতে নামবো। তার আগে একটু ভিডিওটা ঘুরিয়ে দেখাই আসলে জায়গাটা কেমন হবে। এই যে দেখুন পানি কত উজ্জ্বল, চকচক ঝকঝক করছে, একদম পরিষ্কার পানি। এখানে কোনো রকমের কিন্তু ময়লা নেই। আর গোসল করার পরে কিন্তু এইরকম আপনারা একটি করে বসে থাকার জায়গা পাবেন বা শুয়ে থাকবেন, এই ধরনের অপশন পেয়ে থাকবেন এখানে, যেখানে প্রত্যেকটা 5 স্টার হোটেলে কিন্তু এরকম থেকে থাকে। তাই এখানেও কিন্তু আছে, কেননা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যম থেকে যেখানে রুম বুকিং দেবে যে হোটেলে, সেখানে কিন্তু এটা থাকতেই হবে মাস্ট। কেননা অন্যান্য বিভিন্ন দেশের লোকজন যাত্রীরা কিন্তু অনেক রকমের হয়ে থাকে, তবে তারা কিন্তু এই সমস্ত সুইমিং পুল পছন্দ করে, তাই এরকম একটি ব্যবস্থা করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তো ভিউয়ার্স, এবার যাব আমার যে রুম, সেই রুমে আসলে রুমটি কেমন আমি দেখাবো আপনাদেরকে ভিডিও ধারণের মাধ্যমে। রুমের নাম্বার ছিল 109 নাম্বার রুম। আর প্রত্যেকটা রুমেই কিন্তু 2 জন করে গেস্ট তারা থাকার জন্য অনুমতি দিয়েছে। তাই আমার যে রুমমেট উনিও কিন্তু রুমের ভিতরে বসে আছেন আর আমি ভিডিওটি করছিলাম বাইরে থেকে। তো দেখুন আমি এখন প্রবেশ করব। এই যে এখানে কিন্তু কার্ড রাখা হয় আনলক করার জন্য। আর এই যে রুম, এই আমার রুমমেট। তো এখানে যে রুমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নর্মালি খুব সুন্দর একটা রুম, কেননা অনেক নিরিবিলি এবং শান্তশিষ্ট একটি রুম। আর এটা হচ্ছে এয়ারপোর্টের মাধ্যম থেকে আমাদেরকে থাকার জায়গা দিয়েছিল এই রুমে। তবে এখানে সামনে যে জানালা ছিল সেটাও কিন্তু আমি খুলে দেখাই। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিয়ার উজ্জ্বল রোদ। তো প্রত্যেকটা রুমের পাশে কিন্তু এরকম জানালা দেওয়া হয়েছে। আর সেই জানালার দিক থেকে যদি আমরা পর্দাটা সরিয়ে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর উজ্জ্বল বাইরের সূর্যের আলো কিন্তু রুমের ভিতরে প্রবেশ করবে। তো আমি জাস্ট মেরে দিলাম জানালার পর্দাটুকু। আর এই হচ্ছে আমার বেড, আর সামনের বেডটি হচ্ছে আমার রুমমেটের, উনি এখন টয়লেটে গেছে। তবে একটা জিনিস দেখলাম যে আপনি যদি চা খেতে চান তাহলে কিন্তু চায়ের কেটলিও কিন্তু এখানে দেওয়া হয়েছে, হিটার, যেটা আপনি কারেন্টে সুইচ দিলে কিন্তু চা হওয়ার জন্য পানি গরম হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার শ্রীলঙ্কার হোটেলের রুম।